আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে ডিলিট হওয়া ছবি, অডিও, ভিডিও এমনকি যে কোনো ডকুমেন্ট অতি সহজে ফিরিয়ে আনবেন একটি সফটওয়্যারের মাধ্যমে। তো আগে দেখাই যে আমার গ্যালারিতে কতগুলো ছবি আছে বর্তমানে, না হলে হয়তো অনেকে বিশ্বাস করবেন না যে এটা দিয়ে আসলে করা যায় কিনা। তো এই দেখেন আমার এখানে দেখা যাচ্ছে যে 392টা ছবি আছে আমার স্মার্টফোনে বর্তমানে। তো আমি এখন ছবি আমার অনেক আগে ডিলিট হওয়া ছবিগুলো রিকভারি অর্থাৎ এনে আপনাকে দেখাবো যে মোট কতগুলো ছবি হয়। হয়তো অনেকে বিশ্বাস করবে না, বলবে যে এগুলো আগের ছবি বা আপনার মোবাইলেই ছিল, এটা কাজ করে না, অনেকে অনেক কথা বলতে পারে। তো এই কাজটি করার জন্য আপনার স্মার্টফোনে একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো সফটওয়্যারটি কোথায় পাবেন এবং কীভাবে ইনস্টল করবেন আমি ভিডিওর শেষে আপনাকে দেখিয়ে দেব। তো আসুন দেখি কাজটি কীভাবে করবেন। কাজটি করার জন্য আমি ওই সফটওয়্যারে প্রবেশ করব যেটি আমার স্মার্টফোনে আমি ইনস্টল করে রেখেছি। তো এটিতে গেলাম, যাবার পর এখানে কিছু অপশন আসবে যে ফটোস, ভিডিওস, অডিওস, ডকুমেন্টস। আমরা যেহেতু ফটো অর্থাৎ ছবি ফিরিয়ে আনবো, আমাদের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনবো, তার জন্য ফটোসের উপরে এখন ক্লিক করব। ফটোসের উপর ক্লিক করলেই এটি ডিলিট হওয়া ছবি আসতে শুরু করবে। দেখুন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে যে উপরে দেখেন স্ক্যানিং হচ্ছে, ঠিক আছে। এখন আপনি কিন্তু এটা আবারই করতে পারবেন, বন্ধ করে রাখতে পারবেন। এখানে চাপ দিলে এখন কতগুলা হয়েছে, 1910টা। আমার স্মার্টফোনে আপনাকে তখন ছবি দেখালাম, ছবি আছে আপনার 392 মনে হয়, হ্যাঁ। আর এখন দেখেন এক দণ্ডে দেখেন 1910টা আছে। আবার এটা চালু করি, দেখি কতগুলো ছবি মানে আমার স্মার্টফোন থেকে ডিলিট করা হয়েছে এই পর্যন্ত। দেখেন সব যতগুলো ছবি আমি ডিলিট করছি এই পর্যন্ত সব আসতেছে, ঠিক আছে। একটু সময় লাগবে, সাথেই থাকবেন, দেখি কতগুলো হয়, শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বর্তমানে 11,900 গিয়ে থামছে। কমপ্লিট হলে একটা মেসেজ শো করবে আপনার ফোনে, দেখবেন একটু সময় লাগে আর কি। এই যে স্ক্যানিং কমপ্লিট 13,277, ওকে, ঠিক আছে। এভাবে আপনার ডিলিট হওয়া যে কোনো ছবি আপনি কি ফিরিয়ে আনতে পারবেন। দেখুন এই যে এখান থেকে কিন্তু আপনি এই ছবিগুলো দেখতে পারবেন, এগুলো দেখতে পারবেন। তবে আরেকটি কথা, এগুলো কিন্তু আপনি এখন শুধু দেখতে পারবেন। এগুলো যদি আপনি আবার আপনি ডাউনলোড করতে চান, এই ছবিগুলো পুনরায় যদি আপনার গ্যালারিতে ফিরিয়ে আনতে চান, তাহলে কী করতে হবে জানেন? এই ছবিগুলো সিলেক্ট করাবো, এই দেখে আপনাকে আমি কিন্তু এই যে এখানে চাপ দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট অল করছি না, সবগুলো ছবি যদি আপনি ফিরিয়ে আনতে চান সিলেক্ট অল করে এখানে চাপ দিলে কিন্তু আনলিমিটেড ফাইলস রিকভারি। এখন এটা বলতেছে যে আপনার আনলিমিটেড ফাইলস রিকভারি, এটি একটি সফটওয়্যার যেটা আপনি এই ছবিগুলো ফিরিয়ে আনতে চাইলে, ডাউনলোড করে রাখতে চাইলে আপনার গ্যালারিতে এই সফটওয়্যারটি আপনাকে কিনে ব্যবহার করতে হবে, ঠিক আছে। কিনে ব্যবহার করতে হবে। এই যে এখানে লেখা আছে বাই নাও, ঠিক আছে। তাছাড়া কিন্তু আপনি ছবিগুলো ডাউনলোড করতে পারবেন না, কিন্তু এমনি কিন্তু আপনি দেখতে পারবেন কতগুলো ছবি হয়েছে, সবগুলো আপনি ভিউ করে দেখতে পারবেন। কিন্তু আপনি ডাউনলোড করে আপনার গ্যালারিতে রাখতে চাইলে এই সফটওয়্যারটি আপনাকে কিনে ব্যবহার করতে হবে। এখন দেখে নিন যে সফটওয়্যারটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনি চলে যাবেন আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোরে যাওয়ার পর আপনার উপরে যে সার্চ বারটি আছে, তো এখানে লিখবেন যে UL ডাটা। এটি লেখার পর কাঙ্ক্ষিত সফটওয়্যারটি আপনার সামনে আসবে।
এটি আমারটা ইনস্টল করা, যার কারণে এরকম আসতেছে। আর আপনারটা যখন ইনস্টল করা না থাকবে এখানে ইনস্টল লেখা আসবে। তো সফটওয়্যারের লোগোটি আর নামটি ভালো করে মিলিয়ে নেবেন, তারপর ইনস্টল করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন করতে হবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি কারো ভালো লাগে তো ভিডিওটি অবশ্যই লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।